যে ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি, আমি আলাপ করছিলাম চেয়ারম্যানের সাথে, যে ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি এটা আগামী দিনে সবচেয়ে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমি আপনাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি, যে কমিটমেন্ট দেখছি, এবং ম্যানেজমেন্টের মধ্যে যে কমিটমেন্ট দেখছি, সেটা করা সম্ভব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর সব কিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, এটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে। এবং ব্যাংক থেকে এই যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। এবং হাতে গোনা কিছু ব্যাংক, হাতে গোনা কিছু ইন্স্যুরেন্স কোম্পানি যাদের পরিচালকবৃন্দ সততার সাথে পরিচালনা করেছে, তার মধ্যে পপুলার ইন্স্যুরেন্স সেক্টর। একটা কোম্পানির একটি সৎ পরিচালক পরিষদ থাকা কত যে গুরুত্বপূর্ণ, এই কোম্পানির জন্য এটা বলার অপেক্ষা রাখে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে, এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে, কিন্তু কোম্পানির কর্মকর্তাগণ, কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত ব্যাংকে টাকা রেখেছে, অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। আপনারা ভেবে দেখুন, যারা বীমা করেছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং তাদের মৃত্যু হয়েছে কিংবা ক্লেম হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, 20টারও অধিক কোম্পানি এরকমই হবে, তাই না? না, টাকা দিতে পারছে না, এরকম 20টার অধিক হবে। টাকা ফেরত দিতে পারছে না, ক্লেমের টাকা। একটা মানুষ যখন একটা ইন্স্যুরেন্স করে, এটা তার সিকিউরিটির জন্য করে, তার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে। এটা কিন্তু অনেক বড় বিষয়, কিন্তু অনেক বড় বিষয়। সারা জীবনে তার আয় থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য, তার জীবনের নিরাপত্তার জন্য, তার পরিবারের নিরাপত্তার জন্য। সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে, লুটপাটের কারণে, আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয়। এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ। ব্যাংকে টাকা রেখেছে, টাকা দিতে পারছে না। একইভাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যারা লুটপাট করে টাকা নিয়ে গিয়েছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা ভেবে দেখেন, তাদের কর্মচারীদের কি অবস্থা হচ্ছে, তাদের ওখানে যারা ইন্স্যুরেন্স করেছে তাদের অবস্থা কি হচ্ছে। এই যে অবস্থা বাংলাদেশে চলেছে, এটা চলতে পারে না, এটা চলতে পারে না। এখানে আমি আপনাদেরকে ওয়াদা করছি, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে।